Hello, my dear students and viewers. Welcome in my channel, Learn English with Jaman. I am Khandakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Manan Adorsho Mahabidyalay, Dhaka. I hope you are well and I am also. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 3 টু ওমেন সম্পর্কিত যে প্যাসেজটি আছে সেই প্যাসেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি এই লেসনের পার্ট 1 এ ভ্যালেন্টিনা টেরেস্কোভাকে নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বের ক্লাসের ভিডিও লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আশা করছি পূর্বের ক্লাসটি দেখার পর আজকের ক্লাসটি দেখবে, যাতে করে তোমরা ফুল প্যাসেজটি বুঝতে পারো। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি আমরা যে নভোচারীকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন কল্পনা চাওলা। এই প্যাসেজটি পড়ার আগে এই প্যাসেজটি সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। এই প্যাসেজটি আমরা কেন পড়ব? এই প্যাসেজটি বিশেষ করে ইম্পর্টেন্ট হবে ফিলিং দ্য গ্যাপস এর জন্য। যেহেতু এটা একটা কাহিনী ভিত্তিক, সে কারণেই এটা হতে পারে একটি ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জ, এবং এখান থেকে সুন্দর সুন্দর দুটি ফ্লোচার্ট হতে পারে। অতএব আমরা এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তাহলে আমরা শুরু করছি কল্পনা চাওলা সম্পর্কে। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেন 17 মার্চ 1962। তার মানে হলো 1962 সালের 17 মার্চ উনি জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 1 ফেব্রুয়ারি 2003। তার মানে হলো 2003 সালের 1 ফেব্রুয়ারিতে উনি মৃত্যুবরণ করেন। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। কল্পনা চাওলা ইন্ডিয়ার কার্নালে জন্মগ্রহণ করেন। She completed her earlier schooling, সে কমপ্লিট করেছিলেন তার প্রাথমিক পড়াশোনা at Tagore বালনীতিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কার্নাল। তার মানে হলো তিনি কার্নালেই ট্যাগোর বালনীতিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তার প্রাথমিক যে পড়াশোনা উনি কমপ্লিট করেছিলেন। She is the first Indian born woman, সে হচ্ছেন প্রথম ইন্ডিয়ায় জন্মগ্রহণকারী একজন নারী, and the second person এবং দ্বিতীয় ব্যক্তি in space মহাকাশে from this subcontinent এই উপমহাদেশ থেকে। কন্টিনেন্ট মানে হলো মহাদেশ আর সাবকন্টিনেন্ট শব্দের অর্থ হলো উপমহাদেশ। তার মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশের ভেতরে তিনি হচ্ছেন প্রথম একজন নারী এবং সারা পৃথিবীতে দ্বিতীয় একজন নারী যিনি মহাকাশে বিচরণ করেন। আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল শব্দের অর্থ হলো বিমান চালানো বিদ্যার উপরে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং, ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া ইন 1982। 1982 সালের ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উনি কি করেন? গ্র্যাজুয়েট কমপ্লিট করেন এবং গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর চাওলা চলে যান টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। একই বছরে 1982 সালেই তিনি আবার চলে যান হলো আমেরিকাতে। সে অর্জন করেন হার মাস্টার ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি সে অর্জন করেন ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মানে হলো মহাকাশ প্রকৌশলের উপরে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1994 সালে উনি আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে মহাকাশ প্রকৌশলের উপরে মাস্টার ডিগ্রি লাভ করেন। লেটার পরবর্তীতে সে কমপ্লিট করেন হার পিএইচডি, তার পিএইচডি ডিগ্রি সে নিয়ে নেন ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মহাকাশ প্রকৌশলের উপরে ইন 1988 সালে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। তার মানে হলো
88 সালে উনি আমেরিকার ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেই বিষয়টি ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং মহাকাশ প্রকৌশলের উপরে। এবার আমরা পরবর্তী প্যারাতে চলে যাব। ডিটারমাইন শব্দের অর্থ হলো দৃঢ় সংকল্প, যেটাকে আমরা বলতে পারি হলো কমিটেড, দৃঢ় সংকল্প থাকা। টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, যে একজন নভোচারী হওয়ার, অ্যাস্ট্রোনট হওয়ার বিষয়ে যে সে একজন দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। ইভেন ইন, সত্ত্বেও, দ্য ফেস অফ চ্যালেঞ্জার ডিজাস্টার 1986, 1986 সালে যে চ্যালেঞ্জার ডিজাস্টার ঘটেছিল, যে আকস্মিক যে দুর্ঘটনা ঘটেছিল, সেইটার মোকাবেলা করার পরেও দ্যাট ব্রোক অ্যাপার্ট, যেটা ভেঙে পড়েছিল, যে চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 যেটা ভেঙে পড়েছিল, ব্রোক অ্যাপার্ট আফটার 73 সেকেন্ডস, মাত্র 73 ঘন্টা পরে, 73 সেকেন্ডস পরে, ইনটু ইটস ফ্লাইটের যাত্রার মাত্র 73 সেকেন্ডের ভিতরেই যেটা ভেঙে পড়েছিল। এবং পড়েছে যে ল্যান্ডিং, এবং এটাই কি করেছিল, লিডিং টু দ্য ডেথস, এবং যেটা মৃত্যুর কারণ হয়েছিল, অফ ইটস 7 ক্রু, এখানে 7 জন নাবিক ছিলেন, ক্রু মেম্বার্স। এরপরেও চাওলা জয়েন্ট চাওলা নাসাতে জয়েন করেছিলেন ইন 1988। 1988 সালে কল্পনা চাওলা নাসায় জয়েন করেন। এরকম একটা চ্যালেঞ্জার ডিজাস্টারের পরেও, কারণ সে ছিল অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, সে যেহেতু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অতএব এত চ্যালেঞ্জার ডিজাস্টার হওয়ার সত্ত্বেও চাওলা জয়েন্ট নাসা ইন 1988। She began working, এবং সে কাজ করতে শুরু করেছিলেন at a vice president, একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, where, যেখানে সে করেছিলেন কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ। তার মানে হলো সে সিএফডি এই বিষয়ের উপরে সে একটি গবেষণা করেছিলেন, এবং এই গবেষণার বিষয়টা ছিল অন ভার্টিক্যাল মানে উলম্ব বা খাড়াভাবে, টেক অফ মানে হলো উড্ডয়ন করা, অ্যান্ড ল্যান্ডিং এবং অবতরণ করা। তার মানে তার রিসার্চের যে বিষয়টা ছিল সেটা হলো খাড়াভাবে কি করবে, উলম্বভাবে উড্ডয়ন এবং খাড়াভাবে অবতরণ। এই বিষয়টাই ছিল তার রিসার্চের মূল বিষয়, এবং সে তার কাজ করাটা শুরু করেন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। In 1991 সালে she got US citizenship, সে পেয়েছিলেন আমেরিকান নাগরিকত্ব। স্টার্টেড, এবং শুরু করেছিলেন হার ক্যারিয়ার, তার যে কর্মজীবন, as a নাসা অ্যাস্ট্রোনট ইন 1995। তার মানে 1995 সালে একজন নাসার অ্যাস্ট্রোনট হিসাবে সে তার কর্মজীবন শুরু করেন। এবং in 1991 সালে আসলে she got US citizenship, সে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। She was selected, এবং সে নির্বাচিত হয়েছিলেন for her first flight, তার প্রথম মহাকাশ অভিযানের জন্য in 1996। তার মানে হলো তার নাসায় জয়েন করার 1 বছর পর 1996-এ সে আসলে প্রথম ফ্লাইটটার জন্য নির্বাচিত হয়েছিলেন। সে বলেছিলেন দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিম্নোক্ত যে শব্দগুলো, while, যখন, ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, যখন তিনি ভারহীন মহাশূন্য ভ্রমণে গিয়েছিলেন, তখন নিম্নোক্ত যে কথাটি সেটা তিনি বলেছিলেন। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, মানে তোমার মেধা যেমন তুমি তেমন। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট মানে হলো তোমার মেধা যেমন তুমি তেমন। She had traveled, এবং সে ভ্রমণ করেছিলেন 10.67 মিলিয়ন মাইলস। তার মানে হলো 10.67 মিলিয়ন মাইলসকে আমরা যদি বলি as many as আমরা বলবো মানে চেয়ে 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ। তার মানে হলো আমরা বলবো যা পৃথিবীর চারিদিকে 252 বার প্রদক্ষিণ করার চেয়েও বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে সে 252 বারের বেশি সময় ধরে আসলে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। এর পরের প্যারাতে চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম মহাকাশ অভিযান
যে মিশনটা ছিল, মিশন STS-87 মহাকাশ যে অভিযানটি ছিল, তার প্রথম মহাকাশ অভিযান সেটা শুরু হয়েছিল, বিজ্ঞান অন 19th নভেম্বর 1997। তার মানে হলো 1997 সালের 19শে নভেম্বর তার প্রথম ফার্স্ট স্পেস মিশন, তার মহাকাশ অভিযানটি তিনি শুরু করেছিলেন উইথ 6 আদার অ্যাস্ট্রোনট, এবং তার সঙ্গে আরো 6 জন নভোচারী ছিলেন অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। তার যে মহাকাশ যানটি ছিল সেটির নাম ছিল স্পেস শাটল কলম্বিয়া। অন হার ফার্স্ট মিশন, তার প্রথম এই অভিযানে, দ্যাট লাস্টেড এবং যেটা স্থায়ী হয়েছিল ফর 15 ডেজ 15 দিন স্থায়ী হয়েছিল, 16 আওয়ার্স 16 ঘন্টা 34 মিনিটস এবং 34 মিনিট এবং বলেছে 4 সেকেন্ডস। তার মানে প্রথম মিশনে দ্যাট লাস্টেড যেটা স্থায়ী হয়েছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ডস। She traveled এবং সে পরিভ্রমণ করেছিলেন 6.5 মিলিয়ন মাইলস। তার মানে হলো তিনি 6.5 মিলিয়ন মাইলস সে ভ্রমণ করেছিলেন। She was responsible এবং সে দায়িত্ব নিয়েছিলেন ফর ডিপ্লয়িং স্থাপন করার ক্ষেত্রে দ্য স্পার্টন স্যাটেলাইট, একটি স্পার্টন নামক একটি স্যাটেলাইট ডিপ্লয়িং এর জন্য সে আসলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হুইচ মানে স্পার্টন স্যাটেলাইটকে বলা হয়েছে এখানে হুইচ হাউভার মেল ফাংশন, এবং যেটি স্বাভাবিকভাবে কাজ করতে না পারা, মেল ফাংশন হচ্ছিল, এর জন্যই নেসেসিটেটিং, তার মানে হলো প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়েছিল এ স্পেস ওয়াক, মহাকাশে হাঁটার প্রয়োজন হয়েছিল, বাই উইনস্টন স্কট অ্যান্ড ট্যাকোডই। তার মানে সহযোগী দুজন ছিল অ্যাস্ট্রোনট, যাদের নাম ছিল উইনস্টন স্কট অ্যান্ড ট্যাকোডই। টু অফ হার ফেলো, এই দুজনই ছিল তার অনুসারী অ্যাস্ট্রোনটস, তার মানে হলো অনুসারী নভোচারী। টু রিট্রাইভ, এবং রিট্রাইভ শব্দের অর্থ হলো মেরামত করা, এদের দায়িত্ব ছিল টু রিট্রাইভ মেরামত করা দ্য স্যাটেলাইট, এই স্যাটেলাইটকে। তার মানে যেটা বোঝা যায় যে শি ওয়াজ রেসপন্সিবল, সেই ছিল দায়ী ফর ডিপ্লয়িং, মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে ডিপ্লয় করতে হবে, স্থাপন করতে হবে দ্য স্পার্টন স্যাটেলাইট। স্পার্টন স্যাটেলাইটটা স্থাপন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে আমাদের এই কল্পনা চাওলাকে, এবং হুইচ হাউভার যাই হোক মেল ফাংশন, যেটা আসলে কাজ করছিল না, এর জন্যই নেসেসিটেটিং এ স্পেস ওয়াক, মানে আমাদের মহাকাশে হাঁটার খুব জরুরি হয়ে পড়েছিল, বাই উইনস্টন স্কট অ্যান্ড ট্যাকোডই, এই দুজনকে আসলে হাঁটানো হয়েছিল। টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনটস, এবং এগুলো ছিল আমাদের কল্পনা চাওলার সহযোগী নভোচারী, এবং যারা কি করেছিল টু রিট্রাইভ, এবং এটা কি করেছিল মেরামত করেছিল দ্য স্যাটেলাইট, এই স্যাটেলাইটটিকে। এবার আমরা পরের প্যারাতে চলে যাব। ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, সে নির্বাচিত হয়েছিল ফর হার সেকেন্ড স্পেস মিশন, তার দ্বিতীয় মহাকাশ অভিযানের জন্য, যার নাম্বার ছিল STS-107। তার মানে হলো তার যে মহাকাশ অভিযান, এই মহাকাশ অভিযানের যে নাম্বারটি ছিল STS-107, এবং এটার জন্য সে আসলে 2000 সালে সে নির্বাচিত হয়েছিলেন এই অভিযানের জন্য। দিস মিশন, এই অভিযানে এই অভিযানটি ওয়াজ রিপিটেডলি, বারবার ডিলেইড, এটি কি হচ্ছিল দেরি হচ্ছিল, ডিউ টু কারণে, টু শিডিউলিং কনফ্লিক্ট, তার মানে হলো সময়সূচির, কনফ্লিক্ট শব্দের অর্থ হলো দ্বন্দ্ব, সময়সূচির দ্বন্দ্বের জন্য এটা কি হচ্ছিল, এটা বারবার রিপিটেডলি ডিলেইড, বারবার এটা দেরি হয়ে যাচ্ছিল, অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, এবং আরেকটা ছিল প্রযুক্তিগত সমস্যা। তার মানে দুটি কারণ ছিল, একটি ছিল টেকনিক্যাল প্রবলেম, আরেকটা ছিল শিডিউলিং কনফ্লিক্ট, মানে সময়সূচির দ্বন্দ্ব। এই দুটোর কারণেই, ডিউ টু মানে জন্যে বা কারণে, এই মিশনটা বারবার কি হচ্ছিল, ওয়াজ রিপিটেডলি ডিলেইড, বারবার দেরি হচ্ছিল। অন 16 জানুয়ারি, 16ই জানুয়ারি 2003, কল্পনা চাওলা ফাইনালি, এবং কল্পনা চাওলা অবশেষে স্টার্টেড শুরু করেছিলেন হার নিউ মিশন, তার এই নতুন অভিযান, উইথ 6 আদার স্পেস ক্রু, আরো 6 জন নভোচারীদের সঙ্গে, অন দ্য ইল ফেটেড,
ইল-ফেটেড বলতে আমরা বলবো হতভাগ্য স্পেস শাটল কলম্বিয়া, সেই হতভাগ্য স্পেস শাটল কলম্বিয়া যেখানে তার সঙ্গে আরো 6 জন মহাকাশ ক্রু ছিল যারা এই নতুন মিশনের জন্য তার সঙ্গে যাত্রা শুরু করেছিলেন। কত সালে? 2003 জানুয়ারি। তার মানে হলো 16 জানুয়ারি 2003 সালে এই ইল-ফেটেড স্পেস শাটল কলম্বিয়াতে তার সঙ্গে আরো 6 জন ক্রু ছিল যারা এই মিশনের জন্য যাত্রা শুরু করেছিলেন। She was one of the mission specialist এবং সে হয়ে গিয়েছিলেন একজন অন্যতম অভিযানের বিশেষজ্ঞ। কল্পনা চাওলা's রেসপন্সিবিলিটিস এবং তার কি ছিল, আমাদের এই কল্পনা চাওলার দায়িত্ব সমূহগুলো ইনক্লুডেড, এর ভিতরে যা যা অন্তর্ভুক্ত ছিল, ইনক্লুডেড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত থাকা, সেটা ছিল দ্য মাইক্রোগ্র্যাভিটি। মাইক্রোগ্র্যাভিটি শব্দের অর্থ হলো ক্ষুদ্র মধ্যাকর্ষণ, এক্সপেরিমেন্ট শব্দের অর্থ হলো গবেষণা, ক্ষুদ্র মধ্যাকর্ষণ সম্পর্কীয় গবেষণা ছিল তার দায়িত্বে। ফর হুইচ, যার ভিতরে দ্য ক্রু, নাবিকরা কি করত? কন্ডাক্টেড মানে হলো চালিয়েছিলেন, নিয়ারলি কাছাকাছি 80 এক্সপেরিমেন্ট মানে 80টা পরীক্ষা তারা চালিয়েছিলেন। এবং এখানে তারা পরীক্ষার যে বিষয়গুলো ছিল স্টাডিং আর্থ, এখানে তারা স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, এবং তারা যে বিষয়গুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন সেটা হলো পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান, এই বিষয় নিয়ে। আরেকটা ছিল অ্যাডভান্স টেকনোলজি, মানে হলো অ্যাডভান্স টেকনোলজি বলতে আমরা বলবো হলো উন্নত প্রযুক্তির ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, তার মানে হলো উন্নত প্রযুক্তির উন্নয়ন এবং অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং মহাকাশচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে মূল বিষয়টা ছিল তোমার মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট, এবং এই মাইক্রোগ্র্যাভিটির এক্সপেরিমেন্টের ভিতরে যারা ক্রু ছিল তারা কন্ডাক্ট করেছিলেন, তারা যে সমস্ত বিষয়গুলো তারা চালিয়েছিলেন এখানে, সেটা হলো এইটার জন্য তারা 80টা এক্সপেরিমেন্ট করেছেন। এবং এক্সপেরিমেন্টের ভিতরে যে বিষয়গুলো ছিল, একটা ছিল তোমার পরীক্ষা, পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা, আর একটা ছিল অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট, তার মানে উন্নত প্রযুক্তির উন্নয়ন, এবং আরেকটি ছিল অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, তার মানে হলো মহাকাশচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা। তাহলে এবার আমরা একেবারে সর্বশেষ প্যারাতে চলে আসছি। আফটার এ 6-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস, মানে হলো মহাকাশে যে কি করেছিল সায়েন্টিফিক মিশন, বৈজ্ঞানিক যে অভিযান, সেটার 16 দিন পর অন 1 ফেব্রুয়ারি 2003, তার মানে হলো 2003 সালের 1 ফেব্রুয়ারিতে, তার মানে 16 দিন যে বৈজ্ঞানিক যে গবেষণা হয়েছিল মহাকাশে, এর পরে কলাম্বিয়া ডিসইন্টিগ্রেটেড, তার মানে হলো কলাম্বিয়া ডিসইন্টিগ্রেটেড হয়েছিল, তার মানে ভেঙে পড়েছিল। ডিসইন্টিগ্রেটেড শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা ভেঙে পড়া। কার উপরে পড়েছিল? ওভার টেক্সাস, মানে টেক্সাসের উপর পড়েছিল। ডিউরিং সময়, ইটস রি-এন্ট্রি মানে হলো পুনঃপ্রবেশের সময়, ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার, তার মানে হলো পৃথিবীর বায়ুমণ্ডলে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় কলাম্বিয়া যে মহাকাশ যানটি এইটা ভেঙে পড়েছিল কার উপরে? টেক্সাসের উপরে। অল দ্য ক্রু ইন কলাম্বিয়া, এই কলাম্বিয়ার সমস্ত ক্রুরাই ইনক্লুডিং চাওলা, যার ভিতরে চাওলাও অন্তর্গত ছিল, ডাইড, এরা সবাই মৃত্যুবরণ করেন। অনলি 16 মিনিটস, এবং শুধুমাত্র মাত্র 16 মিনিটস প্রায়র, তার মানে হলো 16 মিনিট পূর্বে, টু দেয়ার শিডিউল ল্যান্ডিং, তাদের যে পুনর্নির্ধারিত যে ল্যান্ডিং মানে হলো অবতরণ, আর শিডিউলড শব্দের অর্থ হলো পুনর্নির্ধারিত যে অবতরণ, তার ঠিক মাত্র 16 মিনিট পূর্বে এই যে কলাম্বিয়া নামক যে মহাকাশ যানটি, সেইটা কি করে, এইটার ভিতরে যে সমস্ত ক্রুরা ছিল এবং এর সঙ্গে কল্পনা চাওলা, এরা সহ মৃত্যুবরণ করেন। ইনভেস্টিগেশন শোজ,
তার মানে তদন্ত দেখায় যে, ইনভেস্টিগেশন শব্দের অর্থ হলো তদন্ত আর শোজ শব্দের অর্থ হলো দেখানো। তার মানে ইনভেস্টিগেশন শোজ দ্যাট, এই তদন্ত দেখায় যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, তার মানে এই ধরনের যে মারাত্মক দুর্ঘটনা হ্যাপেন্ড, যেটা ঘটেছিল ডিউ টু শব্দের অর্থ হলো কারণে, এ ড্যামেজ একটি ক্ষতের কারণে। হ্যাঁ, ইন ওয়ান অফ দ্য কলম্বিয়ান উইংস, তার মানে হলো কলম্বিয়াসের একটি পাখার ক্ষতির কারণে। কস্ট বাই এ, এবং এইটার কারণটা ছিল বাই এ পিচ অফ ইনসুলেটিং ফোম। পিস অফ ইনসুলেটিং ফোম, তার মানে এক টুকরা অন্তরক ফোমের দ্বারা ঘটা। এক টুকরা বলে এ পিচ অফ ইনসুলেটিং ফোম, মানে এক টুকরা অন্তরক ফোমের দ্বারা ঘটা, ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, এবং যেটা বলেছে বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে, পিলিং অফ, এবং যেটা খসে পড়েছিল। পিলিং অফ শব্দের অর্থ হলো খসে পড়া, ডিউরিং দ্য লঞ্চ মানে হলো উৎক্ষেপণের পর। তার মানে হলো উৎক্ষেপণের পরে বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে এক টুকরা অন্তরক ফোমের দ্বারা ঘটা একটি দুর্ঘটনা, যেটা ঘটেছিল কলম্বিয়াসের একটি পাখায়, যেটি এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, যেটা তদন্ত করে দেখা গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো, আমরা যদি দেখি তাহলে পরে আমরা দেখব ডিউরিং দ্য, বলেছে ইন্টেন্স হিট অফ রি এন্ট্রি। এখানে বলেছে যে ডিউরিং মানে হলো সময়, আর ইন্টেন্স শব্দের অর্থ হলো তীব্র, আর হিট শব্দের অর্থ হলো তাপ, অফ রি এন্ট্রি মানে হলো পুনঃপ্রবেশ। তার মানে হলো পুনঃপ্রবেশের তীব্র তাপের সময়, পুনরায় যখন নতুন করে প্রবেশ করছিলেন আমাদের এই মহাকাশ যানটি, তখন হট গ্যাস মানে হলো গরম গ্যাস কি করেছিল, পেনিট্রেটেড শব্দের অর্থ হলো প্রবেশ করা, দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, তার মানে হলো পাখার ভেতরে প্রবেশ করেছিল, মানে গরম গ্যাস ভিতরে প্রবেশ করেছিল পাখার অভ্যন্তরে। ইন্টেরিয়র শব্দের অর্থ হলো অভ্যন্তর, অফ দ্য উইং মানে হলো তোমার পাখা, তার মানে পাখার অভ্যন্তরে হট গ্যাস, গরম গ্যাসগুলো কি হয়েছিল, পেনিট্রেট মানে হলো প্রবেশ করেছিল। ডেস্ট্রয়িং, এবং ধ্বংস হয়েছিল, এবং ধ্বংস করে দিয়েছিল, আমরা বলবো ডেস্ট্রয়িং, ধ্বংস করে দিয়েছিল দ্য সাপোর্ট স্ট্রাকচার, তার মানে হলো সাপোর্ট যারা করবে সেই যে কাঠামো, এবং সাপোর্ট কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল, এন্ড কজিং, এবং এ কারণেই কি হয়েছিল, দ্য রেস্ট অফ দ্য শাটেল, বাদ বাকি যে আমাদের মহাকাশ যানের যে বাকি অংশ, টু ব্রেক ডাউন, এটা ভেঙে পড়েছিল। টু ব্রেক ডাউন শব্দের অর্থ হলো ভেঙে পড়া। তার মানে হলো মহাকাশ যানের যে রেস্ট অফ দ্য শাটেল, বাদ বাকি যে অংশগুলো, এটা ভেঙে পড়েছিল এই কারণে যে আসলে মূল কারণটা ছিল যে ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি এন্ট্রি, তার মানে হলো পুনঃপ্রবেশের তীব্র তাপের সময়, যখন পুনরায় প্রবেশ করছিল তখন প্রচন্ড তাপ ছিল। এই তাপের কারণে হট গ্যাসেস, এই গরম গ্যাসগুলো পেনিট্রেটেড, প্রবেশ করেছিল, ইন্টেরিয়র অভ্যন্তরভাগ অফ দ্য উইংস মানে হলো পাখার ভিতরে প্রবেশ করেছিল। হট গ্যাসগুলো যখন প্রবেশ করে দেয় তখন ডেস্ট্রয়িং, ধ্বংস করে দিয়েছিল দ্য সাপোর্ট স্ট্রাকচার, তার মানে হলো যে নিয়ন্ত্রক কাঠামোর যে সাপোর্ট করবে যে কাঠামো, সেটা ধ্বংস হয়ে গিয়েছিল, এবং কজিং, এবং যেটা কি হয়েছিল, এবং কারণ হয়ে গিয়েছিল দ্য রেস্ট অফ দ্য শাটেল, বাদ বাকি যে মহাকাশ যানের যে বাদ বাকি যে অংশগুলো, এটা পরবর্তীতে টু ব্রেক ডাউন মানে ভেঙে পড়েছিল। তবে প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আবারও পরবর্তী লেকচারে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।